এক নেয়ামতের হিসাব মিলায় দিতে আপনাকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হইতে পারে। কয় নেয়ামতের? কয়টা? 100 না একটা। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। এইখানে একজনও মিলায় দিতে পারবেন না, দুনিয়ার কেউ মিলায় দিতে পারবে না। বলেন, দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? দৃষ্টি কয়টা নেয়ামত? শ্রবণ শক্তি কয়টা নেয়ামত? বাক শক্তি কয়টা নেয়ামত? শুধু চোখেরটা বলতেছি। বলেন, এই পর্যন্ত কতবার দেখলেন? মিলায় দেন। মা বিগাইরি আমাদিন বিকুদরতিহি আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسن كما أحسن الله إليك وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো। অনুরোধটা যদিও আমার, কিন্তু আদেশটা আল্লাহর পক্ষ থেকে। কোরআন আমাদেরকে এটাই বুঝায়, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। মাথায় রাখতে হবে কিন্তু আদেশটা কার?
দ্বিতীয় আদেশ হলো আংসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো, তাইলে কিন্তু কথাগুলো বুঝে আসবে, দিলে গাঁথবে। অন্যথায় সময়টাও কেটে যাবে। প্রোগ্রাম 3 দিন ব্যাপী, দেখা যাবে পুরো প্রোগ্রামটারও পরিসমাপ্তি একদিন ঘটে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। কেননা যেখানে আল্লাহর হুকুম মানা না হয় ওইখানে লাভ হয় না। প্রোগ্রাম দ্বারা যে লাভ, যেই উদ্দেশ্য, এটা পুরা হবে না। এই জন্য অনুরোধ করতেছি আবারও, এমনকি ভলান্টিয়ারদেরকেও বলবো আওয়াজ যেন না হয়। ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুম মাইনা 10 মিনিটও শুনেন তো সারা জীবনের জন্য যথেষ্ট হবে। ওয়াজ বেশি শুনতে হয় না, যদি শোনার মতো শুনে তো অল্পতেই যথেষ্ট হয়, আর যদি শোনার মতো না শুনলাম তো সারা জীবন শুনবো কিন্তু কোনো কাজ হবে না। পাকা রং 1 ফোঁটা হলেই জীবনে আর যায় না, আর কাঁচা রং যদি 1 ড্রামও লাগান, 1 দোয়ায় শেষ। আরে বোঝেন, কাঁচা পাকা বোঝেন? কাঁচা রং যদি 1 ড্রামও লাগান তো 1 দোয়ায় শেষ, আর পাকা রং যদি 1 ফোঁটাও লাগে তো ওটা জীবনেও খসে না। ওয়াজ অল্প হইলেই যথেষ্ট, যদি শোনার মতো শোনা হয়। আর এটার প্রমাণ দেওয়া যাবে যে অল্প ওয়াজে জীবন পরিবর্তন। চলেন একটা দেখাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই কোনো আলেম ছিলেন না, ওলিও ছিলেন না, আলেমও ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। যেমন আমাদের দেশে বিক্রমপুরের শাসক ছিল রাজা বীর বিক্রম, উনিও একটা এলাকার শাসক ছিলেন। রাতে ওনার ঘুম ভেঙে গেছে কোনো আওয়াজের কারণে। তাকায়া দেখেন ওনার মাথার উপরে ছাদে জানি কে হাঁটতেছে। উনি ডাইকা জিজ্ঞেস করছে, তুমি গভীর রাত্রে আমার ছাদে হাঁটো কেন? আর এত জোরে জোরে যে আমার ঘুম ভেঙে গেল। তো লোকটা মুস্কি হাসি দিয়ে বলতেছিল, উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছে। তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই বলতেছিলেন যে তুমি পাগল নাকি, উট ছাদে পাবে কি করে? উট তো জঙ্গলে পাবে, না হয় মরুভূমিতে পাবে। তো লোকটা বলতেছিল, জাহাপনা আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে তুমি পাগল হওয়ার যুক্তি তো আছে, কিন্তু আমি পাগল হওয়ার যুক্তি কি? বলছে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে বৈশা আল্লাহ পাবেন কি করে? মনে হয় বোঝেন নাই। এতটুক কথায় জীবন চেঞ্জ। বিদায় আবারও এখনো আমার কথা শুরু হয় নাই। মনোযোগ লাগবে, পরিবেশটা নীরব লাগবে। কেননা কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। এই জন্য পিছে যারা আওয়াজ করতেছে ডাইনে বামে সব বন্ধ করতে হবে, তাইলে হয়তো আপনার দিলে কথা লাগতে পারে।
আর নাইলে বললাম না, সময়টা কেটে যাবে, প্রোগ্রামটাও 3 দিনের মাথায় শেষ হয়ে যাবে, কিন্তু কোনো পরিবর্তন জীবনে আসবে না। যেমন ছিলাম তেমনই থেকে যাবে। নাইলে এতদিনে আমাদের ভিতরে চিন্তা আসা উচিত ছিল, কিন্তু কয়জনের ভিতরে চিন্তা আসছে আমি জানি না। সহজ ভাষায় বলতেছি, চিন্তা আসা উচিত ছিল যে আমি আল্লাহর কতটুকু ভোগ করি, বিপরীতে আমি আল্লাহ আল্লাহ ডেলি কতটুকু বলি। কালকে তো চলে যাব, আল্লাহর কাছেই তো যেতে হবে, যার কাছ থেকে আসছি তার কাছে ফিরা যেতে হবে। কোরআন এটাই বলে, ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছেই আসবে। চলে তো যাব কালকে, কিন্তু কে কখন যাবে এটাও জানে না। যাওয়ার কোনো বয়স নাই, কোনো সময় নাই, কোনো অবস্থা নাই। সুস্থ মানুষও চলে যেতে পারে, যদিও ডাক্তাররা কোনো না কোনো কারণ দেখাবে, আর এটার পিছনেও একটা কারণ আছে। মালাকুল মউতকে যখন নির্ধারণ করেন রূহ নিয়ে যাওয়ার জন্য, তো ওনার মনে একটা চিন্তা ছিল যে আমি যে নিয়ে আসব, মানুষ তো আমাকে সারা দিন আলোচনা করবে আর গালি দিবে, বলবে লোকটার কোনো কাম নাই। আমাদের এলাকার থেকে, দেশ থেকে, দুনিয়ার থেকে সারা দিন মানুষ উঠাইতে থাকে, ডেলি কিন্তু 6 লক্ষ লোক উঠান। কয় লক্ষ? বিশ্বাস হয় না? গুগলে সার্চ দিয়া দেখেন ডেলি কয় লক্ষ লোক উঠে, WHO বইলা দিবে 6 লক্ষ লোক ডেলি উঠে। তো আল্লাহ ওনার ভাবনার বিপরীতে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ নিবে না। করোনার সময় কত লক্ষ লোক দুনিয়ার থেকে গেছে, এক পত্রিকালাও তো বলে নাই যে আজরাইল ডেলি এত লোক উঠায় নিয়ে গেছে। উঠায় নিয়ে যায় কে? আরে বলেন না, আজরাইল আলাইহিস সালামই তো উঠায় নিয়ে যায়, ঠিক না? হ্যাঁ, অপারেশনটা তো উনিই করেন, ঠিক না? টিম তো উনিই নিয়ে আসেন, ঠিক না? কিন্তু কেউ তো ওনার নাম নেয় নাই। সবাই বলছে করুণা 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 করুণা। করুণা তো একটা কারণ ছিল, এতগুলা লোককে 3 বছরে উঠাবে, এটাই সিদ্ধান্ত ছিল। এটাই কি ছিল? এটা কি ছিল? সিদ্ধান্ত ছিল আল্লাহর। তো কাল যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, যাওয়ার কোনো বয়স নাই, যাওয়ার জন্য কোনো নির্ধারিত সময় নাই, যাওয়ার জন্য নির্ধারিত কোনো স্থান নাই যে অমুক জায়গায় মরবে। যাওয়ার জন্য নির্ধারিত কোনো অবস্থা নাই যে নামাজ পড়তে পড়তেই মরবে। যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আবারও বলতেছি, আজ পর্যন্ত তো একজনও ভাবলাম না, এই মজমায় কেউ বলুক যে আমি আজ পর্যন্ত ভাবছি, চিন্তা করছি যে আমি আল্লাহর কতটুকু ভোগ করি। বলুক যুবকরা, ওরা কি আল্লাহর ভোগ করে না? না করে না? কি বলে, আল্লাহর ভোগ করি না? হ্যাঁ, ডেলি আল্লাহর নুন খাই না? গুণ কতটুকু গাই?
বলেন, দুনিয়ার মানুষ তো কোনো জিনিস স্বার্থ ছাড়া করে না। আল্লাহ নুন তো 24 ঘন্টা খাই। একটা দেখামো, অক্সিজেন যদি এই পানির দামে কিনতে হতো না 30 টাকা লিটার, গোরাশালের মানুষকেও ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। লিটার কত? কত? দুনিয়ার কোথাও 30 টাকা লিটার অক্সিজেন নাই। হ্যাঁ হ্যাঁ, অক্সিজেনের সিলিন্ডার গুলা লিটার হিসাবই আছে, যায় দেখেন। আমি 30 টাকা ধরলাম, 30 টাকা। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, 550 লিটার। কত? আমি বলতেছি না, আপনাদের বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান। ডেলি প্রত্যেক নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ পার হেড 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা লিটার হলে 16,500 টাকা বিল দিতে হইতো ডেলি, এভরি ডে। মাসে বিল হইতো 4,95,000 টাকা। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, একটু চিন্তা করা উচিত। ডেলি নুন কতটুকু খাই আর গুণ কতটুকু গাই, গ্রাম্য ভাষায় বলতেছি, গ্রাম্য ভাষায়। যুবক একটু ভাবো, কালকে কি চেহারাটা কিভাবে দেখাবো, আর প্রশ্ন করলে উত্তর কি দিব, কি যুক্তি দাঁড় করাবো, কি যুক্তি যে এই কারণে আমি গুণ গাইতে পারি নাই। বলেন, ওয়াজ লম্বা দরকার নাই, এতটুকুই যদি কার মাথায় ঢোকে তাইলে যথেষ্ট। এই ভাবনাই ওকে জান্নাতে নিয়ে যাবে। আমি হাদিস দিতেছি, হাদিস, আল্লাহর বাণী দিতেছি, আল্লাহর বাণী, হাদিসে কুদসি। এই উম্মত যদি এই ভাবনা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলো নিজে নিজে যে আমি বুঝি ধ্বংসপ্রাপ্ত, ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার, যে আমি শেষ, আমি ধ্বংসপ্রাপ্ত, আমার ঠিকানা মনে হয় দোজখ হবে। আল্লাহ বলে এই সিদ্ধান্তে তুই পৌঁছতে দেরি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। ছুটা এসা তোমার পিঠে হাত দেই আর বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর চিন্তার কারণে তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নফসি আল আজিজুল গফফার, তোর কারণেই আমি আমার নাম আজিজুল গফফার রাখলাম। আবারও আমি প্রথমে যেতেছি, লম্বা কথা হবে না, কিন্তু লম্বা কথা মনে থাকে না, অল্প, এই জন্যই বলতেছি। ভালো মতে ভাবেন, ভালো মতে শুনেন। বাবা দরকার, শোনা দরকার, যে আল্লাহর কতটুকু নুন খাই ডেলি, আমি কতটুকু ভোগ করি, কতটুকু সেবা নেই, কতটুকু আল্লাহ আমাকে সেবা দেন, কতটুকু সেবা দেন। সবাই তো পড়ি না, হয়তো কেউ কেউ পড়া ঘুমাই, ঘুমের দোয়া পড়া ঘুমান তো, সবাই না, মনে হয় 2-4 জন হবে, অথবা 10-20 জন হবে।
সবাই তো ঘুমের দোয়া পড়া ঘুমায় না, ঠিক না? পড়া ঘুমান না, এই যুবকরা তো পড়া ঘুমায় না, ওরা তো ঘুমের দোয়াই জানে না। ঘুমের সময় তো আমি বলি আমুতু বিইসমিকা আমুতু, তোমার নামে মরতে চললাম। ঘুম তো মৌত, এই জন্যই তো জান্নাতে ঘুম নাই। আপনি তো স্বীকারোক্তি দিয়ে ঘুমাইতেছেন, বিইসমিকা আমুতু। ওলামা নাই তো, থাকলে জিগান তর্জমা, আলেম জিগান তর্জমা, তর্জমা জিজ্ঞাসা করেন। আল্লাহ আপনার নামে মরতে চললাম। সকালে আপনাকে কোত্থেকে উঠাইলো? মরা থেকেই তো উঠাইলো, ঠিক না? আপনি তো স্বীকারোক্তি দিয়ে মরে গেলেন, ঠিক না? আপনি বলবেন আমি ঘুমায়া গেছি, কিন্তু বললেন তো বিইসমিকা আমুতু, আপনার নামে মরতে চললাম। গুম্মানি মৌত। আপনাকে যে আবার পুনর্জীবন দিয়ে উঠাইলো, এটা কি কম? এটা কি ছোট? আরে বলেন না, খালি আওয়াজ করতেছেন, তাইলে ওয়াজ করবো না, বন্ধ করে দিব। আমি প্রথমেই বলছি আমার আওয়াজ চলবে না, যতটুক শোনাবো অতটুকুই শুনবেন। এই পর্দা সর্দা উঠায় দেন, এগুলা কোনো মহিলা বসা নাই এখানে যে আপনি পর্দা টানায় রাখছেন। মহিলা থাকলে পর্দার দরকার ছিল। এমন কোনো না বাইরে বরফ পড়তেছে যে আপনি পর্দা দিয়ে রাখছেন ঠান্ডা ভিতরে না ঢোকে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, ভালো মতে। কালকে কিন্তু প্রশ্ন উত্তর হবে, এতে কোনো সন্দেহ নাই। জবাব দিতে হবে আল্লাহকে। লাতুস আলুন্না আনিন নাঈম। হতে পারে গোরাশালের মানুষ এক নেয়ামতের হিসাব মিলায় দিতে আপনাকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হইতে পারে। কয় নেয়ামতের? কয়টা? 100 না একটা। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। এইখানে একজনও মিলায় দিতে পারবেন না, দুনিয়ার কেউ মিলায় দিতে পারবে না। বলেন দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? দৃষ্টি কয়টা নেয়ামত? শ্রবণ শক্তি কয়টা নেয়ামত? বাক শক্তি কয়টা নেয়ামত? শুধু চোখেরটা বলতেছি। বলেন এই পর্যন্ত কতবার দেখলেন? মিলায় দেন, মিলায় দেন, কতবার দেখলেন? যুবকরা তো শিক্ষিত, ঠিক না? ইন্টারনেটের পোকা, ঠিক না? সারা দিন ইন্টারনেটে থাকে। মোবাইলের আবিষ্কারও মাঝে মাঝে চিন্তা করে যে আমার চেয়ে বেশি তো যুবকরা ফাংশন বোঝে। যে মোবাইল বানাইছে ও এত ফাংশন বোঝে না। হ্যাঁ, ও তো এত বোঝে না যে তো এই যুবকরা বোঝে, এই ছেলেরা বোঝে, ঠিক না? ওরা মিলায় দেখ কতবার দেখছে এই পর্যন্ত। হাসলে চলবে না, কিয়ামতের দিন মিলায় দিতে হবে। তুমি 2 ক্যামেরা দিয়ে দেখো নাই, যখনই দেখছো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখছো। 26, 13, 13, 26, 2 চোখে 26 কোটি ক্যামেরা। তুমি ছবি তুললে লাইট ফ্ল্যাশ হয় না? ফ্ল্যাশ। তুমি একবার দেখলে 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়। মজাক না, কোরআন এটাই বলে লাতুস আলুন্না আনিন নাঈম। একটা নেয়ামতের জিজ্ঞাসা করে তোরে ফাঁসায় দিব, 50,000 বৎসরও তুই জবাব দিতে পারবি না। তখন তুমি সিদ্ধান্ত নিবে, আল্লাহ আমি দিতে পারলাম না, তাইলে সিদ্ধান্ত বলে আর কি সিদ্ধান্ত? ওই দিকেই পাঠান আমাকে, বাম দিকেই পাঠাবে, বাম দিকে।
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। একটা মিলিয়ে দিতে পারবেন না, একটা চ্যালেঞ্জ আমার সাথে। কোরআন বলে একটা নেয়ামত মিলিয়ে দিতে পারবে না। বিদায় আজকে ভাবো, ভাবলেও জান ছুটতে পারে। এই জন্য আমার কথা শুরু ছিল, এই জন্যই আমার কথা শুরুটা চিন্তা করা উচিত। আমি ডেলি ভোগ করি কতটুকু, আর আল্লাহকে ডাকি কতটুকু, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু। যুবক ভাবো, ভাবো। একটু আগেও বলছি, এখনো বলতেছি, মৃত্যুর কোনো বয়স নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। কালকে এই চেহারাটাই বা দেখাবো কিভাবে, আর প্রশ্নের উত্তরই বা দিব কিভাবে, যদি আজকে না ভাবলাম। আর আজকে ভাবলে হয়তো ওটাও দেখাইলাম, হতে পারে ভাবনার দ্বারা আল্লাহর রহমত আমার দিকে আকর্ষিত হবে, আর আল্লাহ বলবে তায়াক্কান্তা বিল বাওয়ার وظننت أنك من أهل النار منحت إليك رضواني। আল্লাহ বললেও বলতে পারে, গ্যারান্টি দিছেন, বললে না। আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকবই ডাকবো, মাগফিরাতে ডুবাবই ডুবাবো। আমি তো একটা দেখাইলাম, অক্সিজেন শুধু। এরকম এই শরীর থেকে বাহির করা শতটা দেখানো যায়, শতটা দেখানো যায়। এই জন্যই তো কোরআন বলে মা গররাকা বিরাব্বিকাল কারীম। তুই আল্লাহর থেকে বিমুখ হলি কি করে? এই জন্যই তো কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুইও অকৃতজ্ঞ হলি কি করে? সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাইলে কোনো প্রশ্ন ছিল না। কেননা কোন সৃষ্টির জন্য আল্লাহ ভোগ অধিকার দেন নাই, আর কোন সৃষ্টির আল্লাহ বিনিময় দেন নাই। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিলেন? হাফেজ কি ছিলেন? নাইলে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতো কি করে? না করেন নাই? কিতাবে নাই? বুখারী শরীফে তো আছে। যেই বছর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, ওই রমজানে 2 বার দাওয়ার করছেন, অথচ আল্লাহ হাফেজের পুরস্কার ঘোষণা করতেছে, ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান। জান্নাতে একটা লেক আছে, নাম হইল রাইয়ান। ফিহি মাদিনাতুম মিন মারজান। হাফেজকে ওই লেকের পাড়ে একটা শহর বানায় দিবে। লাহু ৭০ আলফা বাবান। ওই শহরে ঢুকতে হলে ৭০,০০০ গেট পার হইতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শুধু এতটুকুই শেষ না, এতটুকু শেষ না। প্রত্যেক ফেরেশতা ওকে উপটোকন দিবে, উপটোকন। ৪৯০ কোটি ফেরেশতা ৪৯০ কোটি প্রকারের উপটোকন দিবে, একরকম উপটোকন না। আর চিৎকার দিয়ে বলবে হাদা কেরামাতান লিল কুরআন। তুই আল্লাহর কোরআন সিনায় ধারণ করছিস, এই জন্য তোকে দেওয়া হলো। আর একবার দিবে না, যতবার যাবে আর আসবে। দেখেন না আপনাদের নাই এখানে কিছু লোক আছে যারা গ্রামে বাগান বাড়ি বানাইছে, এখানে থাকে না। থাকে কোথায়?
হ্যাঁ কোথায় মাঝে মাঝে আসে, ঠিক না?